আজ ৮ই মার্চ, মহাশিবরাত্রি। আজ আপনারা যাই করুন না কেন, একবার হলেও শ্রবণ করুন মহাশিবরাত্রির ব্রতকথা। মহাশিবরাত্রির ব্রতকথা শ্রবণ না করলে মহাশিবরাত্রির ব্রত পালন কখনোই পূর্ণতা পায় না। তাই আজ আমরা এই ভিডিওতে শিব পুরাণকৃত প্রকৃত মহাশিবরাত্রির ব্রতকথা আপনাদেরকে পাঠ করে শোনাব। আপনারা আজকের দিনে একবার হলেও এই শিবরাত্রির ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন। তবে বন্ধুরা, যে কোনো ব্রতকথা শ্রবণ করলে তা সম্পূর্ণ শ্রবণ করতে হয়। অর্ধেক শ্রবণ করে ছেড়ে দিলে সেই ব্রতে কোনোভাবেই ফল পাওয়া যায় না। তাই আপনারা প্রথমে সংকল্প গ্রহণ করুন, আপনারা আজকের আমাদের এই ভিডিওতে যে ব্রতকথাটি শ্রবণ করবেন তা পুরোটি শ্রবণ করবেন। যাই হোক বন্ধু, এবার আমরা পাঠ করা শুরু করছি মহাশিবরাত্রির ব্রতকথা। আপনারা ভক্তি ভরে এই ব্রতকথাটি শ্রবণ করুন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কৈলাসে একবার শিব এবং পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী পার্বতী শিবকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এগুলি লাভ করবার জন্য কি কাজ বা কি ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব উত্তর করলেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই ভালো। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছিল। এখন এই তিথির মাহাত্ম্য আমি বলছি, তুমি খুব ভালো মতো শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী বধ করাই ছিল সেই ব্যাধের আসল কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোল। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করল। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে, তখন সে হঠাৎ দেখল তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলি নিয়ে যাওয়া তার পক্ষে খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটি গাছের তলায় সেগুলি রেখে একটু বিশ্রাম করতে লাগল। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর হঠাৎ তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিকে ভয়ানক অন্ধকার নেমে এসেছে। এখন সেখানে বসে সে সাপ কিংবা বাঘ ভাল্লুকে হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরা তার পক্ষে এখন প্রায় অসম্ভব। তখন সে হাতড়ে হাতড়ে একটা গাছের উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের
লতা পাতা দিয়ে একটি ডালে সে বেঁধে রাখল। একে সে খিদের জ্বালায় অস্থির, তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার অত্যন্ত কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ, আর ঘটনাচক্রে সেই বেলগাছের নিচেই আমারই একটি লিঙ্গ মূর্তি ছিল। সেই দিন ছিল আজকের দিন, অর্থাৎ শিবরাত্রির তিথি। আর ব্যাধও ছিল ঘটনাচক্রে সারা দিন উপাসী। তার নড়াচড়াতে গাছের কয়েকটি পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল আমার সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এ ব্যাপারে কোনো কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হল। তখন যমদূত আর আমার দূতেরা তার কাছে গিয়ে হাজির হল। তাকে আমার কাছে আনা হবে না তাকে বেঁধে যমের কাছে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যমদূতের সঙ্গে আমার দূতেদের প্রচণ্ড ঝগড়া লেগে গেল। শেষে আমার দূতেরা যমদূতেদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এল। যম এই ব্যাপারে সব কিছু জানতে পেরে আমার কাছে এসেছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা যম তাকে জানাল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সব কিছু খুলে বলল। সঙ্গে বলল, সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রির ব্রতের ফলেই সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শিবরাত্রির ব্রত পালন করলে মানুষের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই 4 রকমের ফল লাভ হয়ে থাকে। এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে মহাসুখে দিন যাপন করা যায় এবং মহাপুণ্য অর্জন করা যায়। তাহলে বন্ধুরা, আপনারা শ্রবণ করলে মহাশিবরাত্রির ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।